এনসিপির জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, সনদ স্বাক্ষরের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। তানি যেমনটি বলছিলেন, নানা নাটকীয়তার পর এনসিপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করার জন্য যমুনায় প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে প্রবেশ করেছে এবং সেখানে ৬টা ১০-এর কিছু সময় পরে তারা প্রবেশ করেছেন। এখনও কিন্তু তারা ভিতরে অবস্থান করছেন এবং তারা বের হওয়ার পরে আসলে জানা যাবে যে এতদিন তারা কেন আসলে এই জুলাই সনদ স্বাক্ষর করেনি, জুলাই সনদে স্বাক্ষর করেনি, বা তারা যেই এতদিন বলছিল যে যে আইনগত ভিত্তি এবং বাস্তবায়ন কাঠামোতে যে তাদের যে শর্ত ছিল সেই শর্ত পূরণ না হয় তারা যে কিন্তু স্বাক্ষর করেনি, এখন কেন করলেন সেই বিষয়টি কিন্তু আসলে তারা যখন বের হবে, যখন সংবাদ সম্মেলন করবে তখন কিন্তু আসলে জানা যাবে। একটু যে বিষয় একটু বলে রাখি যে শুধু এনসিপি নয়, এনসিপি ছাড়াও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, সিপিবি সহ আরও 5টি দল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং জুলাই সনদের গত বছর যখন রাজনৈতিক দলরা স্বাক্ষর করেছিল তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে যে আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের কাঠামো স্পষ্ট না হওয়ার কারণে কিন্তু এই অজুহাতে কিন্তু তারা সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়নি। সবশেষ আগামীকাল আপনি জানেন যে শপথ গ্রহণ হবে এবং এই সরকারের মেয়াদ কিন্তু শেষ সময়ে আসলে তারা আজকে এসেছেন, যমুনায় তারা প্রবেশ করেছেন এবং স্বাক্ষরের উদ্দেশ্যে আজকে এসেছেন। এবং কেন এতদিন দেরি করলেন বা আজকে তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন কয়েকটি বিষয়ে, সেই বিষয়গুলো কি আলোচনা হয়েছে কিনা বা তারা সেই বিষয়ে কনভিন্স কিনা সেগুলো কিন্তু আসলে তারা যমুনা থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানাবেন। আমরা এখন রয়েছি যমুনার সামনে অবস্থান করছি, তারা বের হওয়ার পরে আরো কিছু তথ্য আপনাকে দিতে পারবো। তো তারই এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ তথ্য। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।